এই হচ্ছে এটা হচ্ছে আমার মাদি পায়রা মাদার লফট এটা আছে, ঠিক আছে। পাটটা আছে কিছু কিছু সংখ্যক দু চার পিসি হবে, ম্যাক্সিমাম পাটটা মাদি আছে। এটা পাটটা মাদি পাটটা আছে, আর সুন্দর সুন্দর স্ট্যান্ড করা কিছু ধাড়ি আছে, দু চার পিস হয়তো এটা মাদার ঘর। অনেক বড় লফট, অনেক জায়গা জুড়ে। আপনারা যেমন এই পাশে দেখছেন সেম জিনিস আবার এই পাশে আছে, এই পাশে আছে, মানে ছোটোখাটো ব্যাপার নয় আর কি, অনেক বড় ব্যাপার। এইটা হচ্ছে এই একটা হচ্ছে নরের লট আছে, এতে ম্যাক্সিমাম হচ্ছে সব যেসব নড় আছে সব পাটটা নড় আছে, দু চার পিস হয়তো ওরকমই দু চার পিস হয়তো ধাড়ি নড় আছে। লটটা অনেক বড়। আর এই একটা এটাও একটা নরের লফট এক্সট্রা, এতেও ম্যাক্সিমাম ধাড়ি নড় আছে, দু চারটে বাচ্চা হয়তো আছে এর মধ্যে, পাটটা আছে, পাটটা নড় আছে। দেখুন হচ্ছে ব্রিডারের ঘর। এগুলো সব বিডার, এর মধ্যে সব বিডার নড়, যার মধ্যে ওই যে দুটো ঘরে ওখানে কিছু বিডার নড় আর বিডার মাঝে এখন রেস্টে আছে আর কি। লোক বাচ্চা নেই। নমস্কার, আমার নাম তাপস, আমি বাউরিয়া থেকে বলছি। তা আমার তো ভিডিও দেখেছেন, এর আগে সুকমলদার চ্যানেলে আমি ভিডিও করেছি। তা সুকমলদা এসছে, সুকমলদাকে আমি ডেকেছি, এসছে বলতে এমনি তো আসেনি, সুকমলদাকে ডেকেছি। তা আমার পাশে একজন বিট্টু ভাই আছে, বিট্টু অনেক দিন ধরেই পায়রা পোষে, বহুত দিন ধরে। তা পুরনো কালেকশানের পায়রা, কী পায়রা আছে না আছে সে না দেখলে বুঝতে পারবেন না। পায়রাগুলো দেখাবো বলেই নিয়ে এসেছি সুকমলদাকে। তা ওর পায়রাগুলো আপনারা দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন কী ব্রিডের পায়রা না পায়রা। বহু পুরনো মানে পায়রা আছে, পুরনো লাইনের, মানে নামি দামি সব ওস্তাদের কাছ থেকে পায়রা নিয়ে এসছে। পায়রাগুলো না দেখলে বুঝতে পারবেন না, সবই দেখাবো পেয়ার ধরে, দেখলে বুঝতে পারবেন কি পায়রা আছে না আছে। তা পায়রাগুলো দেখুন, আপনারা শখ করুন, দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে বিট্টু ভাই, মানে বিট্টুকে দেখুন, ও তো সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না, লজ্জা, মানে একটা লজ্জায়, তার কারোরই আমাদের অভ্যাস নেই। আর আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে, মানে কথা বলা বা এ করা অভ্যাস তো নেই সোশ্যাল মিডিয়ায় আসার। তা যদি মানে কিছু ভুল হয়ে থাকলে মনে কিছু করবেন না, ক্ষমা করবেন, মানে ক্ষমা করে পায়রাগুলো শখ করবেন, মানে ফ্রি মাইন্ডে। তাহলে দেখলে পায়রাগুলো দেখলে বুঝতে পারবেন কি পায়রা আছে না আছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার দুটো ফটকা জেনারেশনের পায়রা। দেখুন বন্ধুরা, এর বাচ্চা খুব দারুণ ওড়ে। এটা দুটো অনেক পুরনো আমার পায়রা, বহু পুরনো পায়রা, দেখলেই বুঝতে পারবেন। বহুত পুরনো পায়রা আর বহুত শখের আমার পায়রা। আমি কোয়ালিটি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন পায়রাটা কীরকম কোয়ালিটি আছে না আছে। মানে লাইন বহু পুরনো, এই যে লাইন, এই লাইন বহু পুরনো লাইন। আচ্ছা, এই হচ্ছে এটা মাদা, এই হচ্ছে পর, আর এই হচ্ছে টেল। দেখুন পুরো লেজ বন্ধ, আর এই হচ্ছে পাঞ্জা। আচ্ছা, আগেই আমি বলে দিই একটা কথা সুকমলদা, ও যে এই যে মুখে যে মাস্ক পরে আছে না, মাস্ক পরে আছে, হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে। তা ওর তো ডাস্ট অ্যালার্জি আছে, তো ওকে ডাক্তার এমনি পায়রার খুবই আসতে বারণ করেছে, তাও জোর জবরদস্তি শখ, এবার কি করবে, ছাড়তে তো পারে না, এসব ছেলেবেলার নেশা। পায়রা করে প্রচুর ডাস্ট হয়, মানে ওর জন্য এমনি তো ডাস্ট অ্যালার্জি আছে, ওর জন্য এটা অনেকেই পায়রা ঘরে ব্যবহার করা উচিত। আর বাড়িতেও রাগারাগি, আর রাগারাগি করলে আর কি হবে, যার আছে সেই জানে, কত মারধর ছেলেবেলায়, আর বলে লাভ নেই, জানে সাক্ষী এর জন্যে। আর নটটা গেলে নট, এই হচ্ছে পোয়া, আর এই হচ্ছে টেল, আর এই হচ্ছে পাঞ্জা। দেখুন পাঞ্জাটা পুরো একদম তেঁতুল বিছে পা বলে,
জামুনি পাঞ্জা বলে, পুরো একদম জামুনি পাঞ্জা। চোখটা দেখাও, চোখটাকে ধরে দেখা। আমি হাতও দিই না পায়রার গায়ে বেশি। দারুণ বাচ্চা ওরা, মানে এতেও আর বয়স হয়ে গেছে, এর বাচ্চা দারুণ ওড়ে, দারুণ ওড়ে। আমার দুটো জোড়াকে একসঙ্গে দেখাচ্ছি। পাড়াটা থামে। এইটা যে ডাকছে, পিছনে একটা নর আর সামনেটা হচ্ছে মাদা। মানে আমি ধাড়ি পায়রাতে ম্যাক্সিমাম ডানা কাটি না, ডানা ফিটই থাকে। এই হচ্ছে আপলুক পেয়ার। আমলক, হ্যাঁ, এই হচ্ছে নর, এটা মাদি, ওটা হচ্ছে মাদা। আচ্ছা। আমি আপনাকে পরে শখ করাচ্ছি। এই হচ্ছে পর, দেখুন, হচ্ছে পর দেখুন। আর এই হচ্ছে তেল, পুরো এক পাত্তি লেজ একদম। মাদিটা শখ করাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মাদিটার পর, একদম 10টা ডানা সাদা। হ্যাঁ 10টা ডানা সাদা। ডান দিকে হচ্ছে মাদি আছে আর বাঁ দিকেরটা হচ্ছে নর আছে। একটা সাদা লেজ, একটা ব্ল্যাক লেজ। এরকম এর পেট দিয়ে ল্যাচ সাদা, ল্যাচ কালো, বিভিন্ন রকম ফেলে। ল্যাচ কালো, ল্যাচ সাদা। যে ল্যাচ দুটো কালো মানে যে দুটো ল্যাচ কালোই বাচ্চা হবে এরকম না। ল্যাচ কালো পেট দিয়েও ল্যাচ সাদা বাচ্চা আসে, আর ল্যাচ সাদার জোড়া দিলে ল্যাচ সাদার পেট দিয়েও ল্যাচ কালো বাচ্চা পড়ে। এই তোমার কত দিন আছে এই পায়রা তোমার কাছে? এই পায়রা এই জেনারেশনে আমার কাছে আছে প্রায় 9 করে হলো 13-14 বছরের পর, 13-14 বছর হবে। এবার সেই সব পুরনো দাড়ি তো সব বেঁচে থাকা সম্ভব না, তাদেরই জেনারেশন চলে আসছে আর কি। তবু আমি পুরনো দেখাবো। আর একটা নর আছে, এরও বয়স আছে, এটাও 9 করে দেখতে এরকম বেবি ফেসের মধ্যে আছে, তবু এটার 9 করে 6 বছর 7 বছর বয়স আছে, বয়স আছে। আর একটা নর দেখাবো, ওটা 10 বছর 11 বছর বয়স আছে। ছাড়ো দেখি। সামনে একটা নর আছে, পেছনে একটা মাথা আছে। বন্ধুরা এই দেখুন, এই এক পেয়ার, এই আর এক পেয়ার আবলু। এই ডান দিকেরটা হচ্ছে মাদি আছে, আর এই বাঁ দিকেরটা হচ্ছে নর আছে। এই নরটা যে বলছিলাম না 10-11 বছর বয়স আছে, এই নরটার বয়স আছে। হ্যাঁ হ্যাঁ, বছর বয়স আছে। একদম ছোট্ট সাইজের নট, নটটা দেখবেন একদম ছোট্ট সাইজের। আর আমার আপলুকগুলো ম্যাক্সিমাম মানে মাদির থেকে নরগুলো সব ছোটো ছোটো। আচ্ছা, পর দেখাচ্ছি। এই হচ্ছে পর, আর এই হচ্ছে টেল। আর পাঞ্জাটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পাঞ্জা। এবার নটটা সব করাচ্ছি, দেখুন। এই হচ্ছে পর, পটটা। আর এই হচ্ছে আপনার হচ্ছে ফেস অফ বিউটি, আর এই হচ্ছে টেল। সামনে একটা নট, পিছনে একটা মাদা। জোড়া বাচ্চা দেখাচ্ছি। একটা ল্যাস সাদা বেরিয়েছে, একটা লাচ কালো বেরিয়েছে। এই বাচ্চা দুটো দেখুন। হ্যাঁ, আচ্ছা, মানে এদেরই বাচ্চা? এদেরই বাচ্চা, এদেরই বাচ্চা। একটা লাচ সাদা, একটা লাচ কালো। হ্যাঁ হ্যাঁ, এই 0 পড়ে আছে, একদম 0 পড়ে আছে। বাহ, সুন্দর হয়েছে বাচ্চা দুটো।
10টা করে রানা সাদা হয়েছে? হ্যাঁ 10টা করে ডানা সাদা হয়েছে। পায়রা ওই 10টা করে ডানা সাদা বা 8টা করে ওটা বড় আসে না, পায়রার মধ্যে ওড়ার কোয়ালিটি যেন থাকে। মেন হচ্ছে ওড়ার যে ল্যাস সাদা বলে যে পায়রা, অনেকে বলে ল্যাস সাদা বলে যে পায়রা 2 ঘন্টা বেশি উড়বে, এরকম করে ব্যাপার না, উড়বে একই, দেখতে ভালো লাগে আর কিছুই না। দেখাটাও ম্যাটার করে অনেকের কাছে। হ্যাঁ কেন অনেকে বলে দাদা ল্যাস সাদা বাচ্চা, আমি সেই অনুযায়ী বলছি ল্যাস সাদা বাচ্চা এক্সট্রা কোনো ক্যাটাগরি নেই। থেকেই মানে ল্যাস সাদা আমার একটা জোড়া আছে ল্যাস কালো, তাদের পেট দিয়ে ম্যাক্সিমাম ল্যাস সাদা বাচ্চা, 10টা হলে 7খানা বাচ্চা ল্যাস সাদা হয়। ছাড়ো দেখি দুটো, নিচেরটা ছাড়ো। বাহ, এখন থেকে চালু হয়ে গেছে, চালু। এই এক পেয়ার আমলুক পায়রা, ওই ঘর থেকে পায়রা আসছে সব ব্রিডিংয়ের রুম থেকে, তাই তো? হ্যাঁ ব্রিডিংয়ের রুম থেকে। এই হচ্ছে মাদি, এটা দেখুন মাদির ফেস অফ বিউটি। এই হচ্ছে পর, আর এই হচ্ছে টেল। নটা সব, এই হচ্ছে নট। নরে আইস করে পর কাছি করা আছে। এই হচ্ছে টেল, আর পাঞ্জা দেখাচ্ছি, এই হচ্ছে পাঞ্জা। হ্যাঁ বলো। এই দেখুন, এই বরাবরের সাথে বাচ্চা, বাচ্চাটা সুন্দর আছে। এই হচ্ছে একটা মাদি, একটা মাদি দেখালাম, দেখুন এই সাইজ কোয়ালিটি। আর এটা হচ্ছে এর পর, আর এই হচ্ছে টেল। হ্যাঁ হচ্ছে পাঞ্জা, আর এই হচ্ছে নর, এটা নর। নটা ফেস অফ বিউটি দেখুন। হচ্ছে পাঞ্জা, এই পাঞ্জা বাচ্চা খাওয়াচ্ছে বাইরে জোড়াটা। বাঁ দিকেরটা হচ্ছে নর আছে, ডান দিকেরটা হচ্ছে মাদা আছে। বন্ধুরা দেখুন, এই এক জোড়া আমার চটিয়াল পেয়ার আছে, ডান দিকেরটা মাদা আছে আর বাঁ দিকেরটা নর আছে। এর বাচ্চা গরমে খুব ভালো রেজাল্ট করে, গরমে বাচ্চা আমি উড়িয়েওছি নিজে। আর এইবারে গরমে একটা বাচ্চা ওড়াচ্ছি। বাচ্চা সব চটিয়ালি হয়? হ্যাঁ বাচ্চা সব চটিয়ালি হয়, বাচ্চা চটিয়ালি হয়। হয়তো 10টা বাচ্চা হলে একটা হয় প্লেন, একটা দুটো হয়তো প্লেন হয়। আমি প্লেনগুলোকেই বেশি ওড়াই, চটিয়ালগুলোকে কমই ওড়াই। দেখুন এই ডান দিকেরটা মাদা আছে আর বাঁ দিকেরটা নর আছে। এই একটা জিরিয়া ব্লাডের পায়রা দেখুন, বাঁ দিকেরটা নর আছে, ডান দিকেরটা মাদি। এটা নর, এটা মাদি। আচ্ছা, এটা হচ্ছে মাদি, মাদিটার আইস কোয়ালিটি দেখুন। এই হচ্ছে ওই মাদাটার জিরিয়াটার নর দেখুন, এটা দেখুন আইস কোয়ালিটি। না পুরোনো নয়, এও অনেক পুরোনো নয়। পর দেখুন, এই হচ্ছে টেল, পুরো সিঙ্গেল পাত্তি। পাঞ্জাটা দেখিয়ে দিচ্ছি, এই পাঞ্জাটা দেখুন,
তো দেখুন এই যে জামুনি পাঞ্জা, তেঁতুল বিচে পাঞ্জা, তো সব তেঁতুল বিচে পা দেখুন। এই হচ্ছে আমার একজোড়া কালদুম পেয়ার, কালপরা কালদুমের পেয়ার। ডান দিকেরটা হচ্ছে মাদি আর বাঁ দিকেরটা হচ্ছে নর। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন এটা কি লাইন নিয়ে আমি আর বলছি না। পায়রার কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখলেই পুরো বুঝতে পারবেন কীরকম পায়রা। আশা করছি খুবই সুন্দর একটা পেয়ার। এই একটা বিখ্যাত সাদা পায়রা দেখাচ্ছি, ম্যাচের পায়রা। ম্যাচ যারা খেলেন তারা এই পায়রা দিয়ে খেলতে পারেন। এর মানে পায়রার বিরাট রেজাল্ট। বিখ্যাত লোকের পায়রায় নাম বলা বারণ আছে, নাম বলতে পারবো না। বিখ্যাত লোকের পায়রা, ভালো পায়রা, হেভি পায়রা, মানে এর মানে বলা যাবে না। তাই এর মানে শর্ট ইয়ে করে তো দেখানো হচ্ছে সব। আরও অনেক পায়রা আছে, সব পায়রা তো দেখানো সম্ভব নয়। দেখাতে গেলে তো মানে 2 দিন লেগে যাবে, মানে সব এরকমভাবে দেখাতে গেলে। আপাতত এখন আমরা শেষই করছি। সকাল থেকে আজকে অনেক সকাল থেকে ভিডিওটা হচ্ছিল। আজকে গরমও প্রচণ্ড পড়েছিল। ভিডিওতে যতটা কভার করা গেছে দেখিয়েছি। সব পায়রা তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। তাপসদা উদ্যোক্তা দিয়ে সুকমলদাকে নিয়ে এসেছিলো। আজকে ঘেমে 3 জনই মোটামুটি স্নান করে গেছি। বাকি আর 2টো ভাই দাঁড়িয়েছে, তারাও স্নান করে গেছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। তার মধ্যে পায়রা উড়ে গেছে সকালে, সেই দিকে নজর দিয়ে সেই দিকে একটা 4টে পায়রা বেরিয়ে গেছে এখান থেকে লক থেকে। সে এখনও উঠছে, যে নামেনি, এখনও উঠছে, এখনও উঠছে। যাই হোক, ওসব এখন এদিক ওদিক হয়ে আছে। কিন্তু যাই হোক, পুরো ভিডিওটা মানে পুরো সব পায়রাগুলো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ সুকমল, সব থেকে ভালো কথা বন্ধুরা, আমি একটা কথা বলছি। এই উদ্যোগ নিয়ে যে ভিডিওটা যে করা হয়েছে, ভিডিওটা আপনারা দেখবেন, দেখে কেমন লাগলো না লাগলো যদি একটু শেয়ার করে অন্তত জানান, তাহলে খুব খুশি হব, খুব আনন্দ পাবো। মানে যদি কমেন্ট করে কেমন, ভালো না খারাপ না মন্দ, কি বৃত্তান্ত অন্তত যদি কিছু বলেন, কিছু বললে অন্তত খুশি হব। তাহলে এই কষ্টটা সার্থক হবে। যে সারাদিন যে কষ্ট করেছি আপনাদের জন্য, তাহলে মানে সেইটা একটু আনন্দ পাবো। প্লিজ ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। ঠিক আছে, আর কিছু বলার নেই। এই বলেই শেষ করলাম। আর তারপর ঠান্ডা জল আমরা খাবো। যাই হোক, সবার লাস্টে যদি কিছু আমাদের কথায় কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, যাই হোক সেটা মার্জনা করবেন। এই বলেই ভিডিও শেষ করবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। একদম তাপসদা, থ্যাংক ইউ।